ও খাদিমুল কওম মুরারগঞ্জ দরবার শরীফ, যেখানে হযরত সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি 120 জন আউলিয়া সঙ্গে নিয়ে পূর্ব পশ্চিমে রোজা হইয়া শায়িত আছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মাটিতে বিরল 120 জন আউলিয়া একসাথে শুয়ে রয়েছেন, এটাও বিরল। আর পূর্ব পশ্চিমে ঘুরে গেছেন, এটাও একমাত্র কেরামত কাহিনী, আর কোথাও নাই। সুবহানাল্লাহ বলি সবাই। আল্লাহ পাক এই 120 আউলিয়া সহ সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির উরুসে আমরা হাজির হইতে পারছি, এর জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে মাত্র 2 মিনিট কথা বলবো, আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক কিনা পারবনি? শুনতে পারবো তো আমরা? এই ধৈর্য তো আছে। এরপরে এই 2 মিনিটের পরে খান্দরা দরবার শরীফের সুযোগ্য পীরজাদা রুকনুদ্দিন সাহেব কারালা গেদামিয়া সাহেবের সুযোগ্য সন্তান রুকনুদ্দিন সাহেব, উনি একটু উর্সেকুল পাঠ করবেন না। সবাই মনোযোগ দিয়া। উর্সেকুল খুব গুরুত্বপূর্ণ বিষয়। উর্সেকুল এটা ওয়ার্সিয়া তরিকা মোতাবেক একটা ওজিফা আছে, উরুসটাকে পাঠ করা হয়। এটা চিশতিয়া তরিকা সফরেসানি, কাবরিয়া তরিকা সফরেসানি এবং ওয়ার্সিয়া তরিকা উর্সেকুল আমরা পাঠ করবো। এরপরে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সামনে দুরূদ সালাতু সালাম এবং কিয়াম কইরা আমরা একটু মুনাজাত করবো। এরপরে তাবারুক আছে। সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি জন্ম মদিনাতে, অর্থাৎ মদিনার বংশ। মদিনা অরিজিনাল কি বংশ মদিনা, আওলাদে রাসূল, রাসূলের খানদান, অরিজিনালিটি রাসূল, নসব রাসূলের, যে যেভাবে বলে থাকি। তাইলে কি মদিনার মানুষও নি বসবাস করতেন বাগদাদ শরীফে। তৎকালীন মুসলিম সাম্রাজ্যের রাজধানী আছিল দিল্লি। হালাল রিজিক উৎপন্ন করে খাইবার লাগিয়া দিল্লির রাজদরবারে এসে চাকরি করতেন। বলতে গেলে অনেক কথা, অনেক সময় লেগে যাবে বেশি, আমি মাত্র 2 মিনিটে শেষ করবো। তবে আপনারা নিজের মেধা দিয়া ওনার জীবন এটা বুঝা নিবেন। দিল্লির বাদশাহ যখন ওনার কারামত প্রকাশ পাইল দিল্লির বাদশার কাছে, দিল্লির বাদশাহ পুরা এশিয়া উপমহাদেশ, ভারতীয় উপমহাদেশ, দিল্লি সালতানাতের সিপাহসালার পদে নিয়োগ করে দিলেন। ওইটা সিলেটের অভিমুখে প্রেরণ করে দিলেন। সিপাহসালার এমন একটা পদ যেটা বাদশাহ না থাকলে বাদশার ডিসিশন এই সিপাহসালার নিতে পারতো, এত বড় পদ ছিল। মানে খুব সাম্রাজ্যের খুবই ইম্পর্টেন্ট একটা পদ ছিল সিপাহসালার, চিফ অফ কমান্ড। সিপাহসালার পদে নিয়োগ কইরা সিলেটের অভিমুখে প্রেরণ করলেন মুসলিম নির্যাতনের বিচার করবার লাগা। কারণ এর আগে অনেকবার পাঠাইছে, সবাই ফেল হয়ে গেছে। আর কোনকে কইছে আউলিয়া ছাড়া এটা জয় করতে পারত না, এটা জাদুবিদ্যার দেশ। সিলেটে আসতে থাকলেন। প্রতিমধ্যে এলাহাবাদ কোন লেখকের মধ্যে ত্রিবেণীর ঘাটে হযরত শাহজালাল ইয়ামানির সাথে ওনার সাক্ষাৎ হয়। উনি শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ হয় এবং সলা পরামর্শ করলেন। হযরত শাহজালাল ইয়ামানি একমত প্রকাশ করলেন যে আমিও যাইব সিলেট। কারণ শাহজালাল সাহেব অন্যদিকে যাইতে আসলাম, ওনার ফিরার দেওয়া একমত মাটি লইয়া।
সিপাশালার সৈয়দ নাসিরুদ্দিন বাবার সাথে যখন দেখা হইলো ত্রিবেণীর ঘাটে কোনো লেখকের মতে হইলো হেলা হাবা। ওইখানে দুজন পরামর্শ করলেন, উনি বললেন যে আমি তো সারা পৃথিবী ঘুরবো, আমার এক ফুট মাটির যে হারো মিলবে এখানে তো আমার শেষ ঠিকানা, আমি ওই জায়গাটা দেখতে আই সিলেটাই। এরপরে তো সবাই আমরা জানি জায়নামাজ বিছাইয়া নদী নালা পার করেছে আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে। উনি আইসা প্রথম কাজটাই আসছিলেন শাহজালাল বাবা কইছিল আপনি আজান দেন। উনি আজান দিছেন, ওনার আজানের দড়িতে গোবিন্দ রাজা সাততলার দালান জর্জরে ভাঙ্গা মাটিতে সুবহানাল্লাহ। সিলেট বিজয় হয়েছে 1303 খ্রিস্টাব্দে। সিলেট বিজয় হয়েছে 1303 খ্রিস্টাব্দে। 1 বছর পরে 1304 খ্রিস্টাব্দে হবিগঞ্জের দিকে উনি 12 জন আউলিয়া নিয়ে রওনা হইয়া আইতে থাকেন। এই রাজ্যের নাম ছিল তোঙ্গাচল। তারপরে ওই যে নাসির শাহজালাল সাহেব বলছিল যে আপনি উস্তরফ যান, মাঝখানে ফতে গাজী বাবা এসে বলছিল উস্তরফ, এর লাগে এই রাজ্যের নাম হয়ে গেছে তরফ রাজ্য। বর্তমানে এটা হবিগঞ্জ ডিস্ট্রিক্ট, বর্তমানে এটা হবিগঞ্জ। 1304 খ্রিস্টাব্দে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট বিজয় হয়, অর্থাৎ ইসলামের প্রতিষ্ঠা লাভ করে। ইসলামের বিজয় সিলেট হয়েছে 1303 খ্রিস্টাব্দে, 1304 খ্রিস্টাব্দে হচ্ছে হবিগঞ্জ। পর্যায়ক্রমে সারা বাংলাদেশের মানুষ হিন্দু আছিল, বুদ্ধ ছিল, হিন্দু ছিল, বিভিন্ন পূজা করত। সমস্ত বাংলাদেশের মানুষ পর্যায়ক্রমে মুসলমান। সুবহানাল্লাহ। এরা না আইলে আমরা সবাই হিন্দুই থাকলাম না। আউলিয়া কেরাম আইসুন দেখিয়া আমরা এখন মুসলমান হয়েছি, আল্লাহ এবং রাসূলের ডাকতেছি চিন্তাছি, আমরা তো সবাই হিন্দু মুসলমান থাকলাম না, ধর্মেই থাকলাম। এখন এই আউলিয়ার দরবারে যাইতেও অনেকে ফতোয়া লাগায়, যেটা সেটা আর কি না। যাই হোক, আমার ছেলে ভুলে গেছে সবকিছু দিয়ে গেছে। আমি আমার এই ছেলে আবার রফার আশিকিরে আমি দোয়া করলাম এই মজমা যে আসে আরো উন্নত লাভ করো। আমি ওনার যে অন্তিম কারামতটা ছিল, উনি মোরারবন্দ দরবার শরীফে বসবাস করতেন এবং ওনার একটা হুজরাখানা আছে, ভাঙ্গা যাওয়াটা এখনো আছে। ওনার চিল্লাখানা আছে, যেখানে গোড় চিল্লা আপনি মাটির নিচে চিল্লা করতেন। ওনার ওজুর পাথরটাও আছে এখনো, সবাই এখনো দুধ দিয়ে গোসল করেন। উনি বলছিলেন আমার পূর্ব পশ্চিমে দাফন করব, কিন্তু ইসলামের শরীয়তের বিধান মোতাবেক কোথাও পূর্ব পশ্চিমে অবরস্থ করার কোনো আইন পাওয়া যায় নাই এবং কোনো উপমা, কোনো নজির পাওয়া যায় নাই। এর জন্য সন্দেহ ওরা কিনা করবো, বিপদে পড়ছে। ওনারে উত্তর দক্ষিণে দাফন করা হয়েছিল। 40 কদম যাওয়ার পরে চোখের সামনে আপনি পাবে উনি মাজার শরীফ উত্তর দক্ষিণ হয়ে পূর্ব পশ্চিমে ঘুরে যায়। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত মাজার শরীফ পূর্ব পশ্চিমে আছে। বছর ব্যাপী লাখ লাখ কোটি কোটি মানুষ এসে এখানে জিয়ারত করে এই মাজার শরীফ। কেউ জিয়ারত করে, শুধু মুসলিম না, বিভিন্ন ধর্মের মানুষ হয়, যার যার ধর্ম মতো যার শ্রদ্ধা জানাই যায়। আল্লাহ পাক আমাদের আউলিয়া কেরামের জীবনী থেকে তাসাউফ এবং তাকওয়া অর্জন করার শিক্ষা যাতে আমরা গ্রহণ করতে পারি, মহান রাব্বুল আলামিনের দরবারে সেই মুনাজাত সবাই বলি আমিন। আমি এখন খান্দুরার পীরজাদা সাহেব রকুনুদ্দিন সাহেবের হাতে দিব উরসে ফুল পাঠ করার জন্য, সবাই একটু শরীক হবেন।